আজকে আমরা যাব হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের বাড়িতে, যাকে আমি পার্সোনালি জুলাই মাস্টারপিস নামে চিনি। অন্তত এই ব্যাপারে কারো বিন্দুমাত্র সন্দেহ থাকার কথা না। এবং হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের এলাকার লোকজন থেকে কিছু সংক্ষেপে তথ্য নেওয়ার চেষ্টা করবো হাসনাত ভাইয়ের সম্পর্কে। আর হাসনাত ভাইয়ের বাড়ির লোকেশনটা হলো কুমিল্লা জেলার দেবিদ্বার থানার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রাম। আমি আগেই বলে রাখি, আমি কোনো ব্লগার না, বা আমি কোনো ইউটিউবারও না, বা আমি কোনো সাংবাদিকও না, আমি কিছুই না। জাস্ট আমার বাড়ির থেকে হাসনাত ভাইয়ের বাড়ির ব্যবধান মাত্র 10 টাকা গাড়ি ভাড়া। তার চেয়ে বড় কথা, এই ভিডিওটা অনেকের রিকোয়েস্টের কারণে কর। আর আমারও একটা আগ্রহ তো মনের মাঝে আছে। সত্যি বলতে আমি এর আগে কখনো হাসনাত ভাইয়ের বাড়িতে যাইনি বা ওনার বাড়িঘর দেখিনি। যদিও আমাদের এলাকা থেকে অনেকেই কৌতূহল বশত দেখতে গেছিল। আমার বাড়ি থেকে মাত্র 10 টাকা গাড়ি ভাড়া, কিন্তু হাসনাত ভাইয়ের বাড়ি আমি এখন পর্যন্ত দেখলাম না বা গেলাম না। কিরকম বাড়িটা? হাসনাত ভাই এই বাড়িতে থেকে লেখাপড়া করেছেন, এই বাড়িতে হাসনাত ভাইয়ের শৈশব। সব মিলিয়ে মনের ভিতরে একটা কৌতূহল জন্মে আছে। এক কথায় আমি অনেক এক্সাইটেড। সবকিছু মিলে আপনাদেরকে নিয়েই হাসনাত ভাইয়ের বাড়িতে ঘুরে আসব এবং এলাকার লোকদের থেকে কিছু জানার চেষ্টা করব হাসনাত ভাইয়ের সম্পর্কে, খুবই সংক্ষেপে। প্রায় 7 থেকে 8 মিনিট পর এক ভাইকে জিজ্ঞেস করলাম যে হাসনাত ভাইয়ের বাড়ি কোন দিকে। অতঃপর ভাইটি আমাদেরকে দেখে দিল সহজ পথ কোন দিক দিয়ে। নামাজের সময় হয়ে যাওয়ায় আমরা কিছুক্ষণ সময় এখানে দিয়ে তারপর আবারও বের। এদিক দিয়ে রাস্তা বলো না, কাদারা দেওয়া থাকতো না। এদিক দিয়ে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের রাস্তা করছে। হাসনাত ভাইয়ের এলাকায় এসে হাসনাত ভাইয়ের প্রশংসা শুনতেছি, ব্যাপারটাকে স্বাভাবিক মনে করলাম। তো শেষমেশ অনেকক্ষণ যেতে যেতে এক আন্টির দেখা পেলাম। আন্টিকে জিজ্ঞেস করলাম, হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের চিনেন না? আন্টি বলে, এই তো বাড়িটা। 24-এ যে আন্দোলন হয়েছিল, আন্দোলনের পরে তারা বাড়ি থেকে গেছে নাকি আন্দোলনের আগেই গেছে? আন্দোলনের আগেই থেকে না। তারপর সেখানকার কিছু ছোট ভাইরা আমাদেরকে অনেকটা সাহায্য করলো। তারা আমাদের সাথে গিয়ে আমাদের কাজটা তারা অনেকটা সহজ করে দিল। তারপর যেতে যেতে আমরা পৌঁছে গেলাম খুব নিকটে, মানে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের অতীত বাড়িতে, যেখানে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের শৈশব কেটেছিল। আর ভাইয়ের বাড়িতে গিয়ে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, তা আমার ধারণারও বাইরে ছিল। তারপর আমরা হাঁটা ধরলাম হাসনাত ভাইয়ের বাড়ির দিকে। যদি বিশ্বাস করেন ভাই, তখন আমার সত্যি সত্যি গুজবাম্প হইতেছিল। তখন আমি কতটা এক্সাইটেড ছিলাম বলাই বাহুল্য। আর যখন আমি হঠাৎ হাসনাত ভাইয়ের বাড়ির সামনে এসে দাঁড়ালাম, তখন কেমন যেন নিস্তব্ধ হয়ে গেলাম। তখন আমার মাথায় যেন ভাবনার শেষ নেই। এখানে একসময় হাসনাত ভাই বড় হয়েছেন, শিখেছেন কিভাবে একটা মানুষ হয়ে ওঠে। হয়তো ছোটকালে এখানেই বসে তিনি স্বপ্ন দেখেছিলেন এমন এক বাংলাদেশ যেখানে অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা যাবে, যেখানে নেতৃত্ব মানে হবে সেবা। আমি হাসনাত ভাইয়ের বাড়িতে আসার আগে হাসনাত ভাইয়ের অতীত সম্পর্কে অত বেশি জানতাম না। এখানে এসে হাসনাত ভাইয়ের সম্পর্কে যতটুকু জানলাম, হাসনাত ভাই যখন ক্লাস 2-তে পড়ে তখন তারা বাড়ি ছেড়ে চলে যায় শহরের দিকে। আর অনেকে হয়তো চিনে থাকবেন, দেবিদ্বার রিয়াজউদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে লেখাপড়া করেন ভাই। এই ঘর তার পরিচয় না, এই ঘর তার উৎস। আর এই উৎস থেকে বের এসেছে এমন এক ব্যক্তিত্ব যাকে দেখে প্রজন্ম শিখতে পারে কিভাবে সাধারণ ঘর থেকে জন্ম নেয় অসাধারণ নেতৃত্ব। হাসনাত ভাই একজন এমন নেতা যিনি ক্ষমতার লোভে রাজনীতি করেন না, বরং মানুষের পাশে থাকতে চান নিঃস্বার্থভাবে। এই কথা নতুন করে প্রমাণ দেওয়া লাগে না, ইতিপূর্বে বহু প্রমাণ রয়ে গেছে হাসনাত ভাইয়ের। তার মাঝে নেই কোনো অহংকার। নেতা হয়ে তিনি থাকেন একেবারে সাধারণের পাশে, সর্বসাধারণের মতো নয়। তিনি এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, মানুষের হাহাকার শুনেছেন, মানুষের আক্ষেপ শুনেছেন, মানুষের যে চাওয়া পাওয়া তা পূরণ করার চেষ্টা করেছে। আসলে হয়তো আমি বলে শেষ করতে পারবো না হাসনাত ভাইয়ের সম্পর্কে। হয়তোবা আমি বলতে পারতেছি না, বুঝাতে পারতেছি না, হয়তোবা আমি সংক্ষেপে ব্যাখ্যা করতে পারতেছি না। তবে এটা আমি জানি, বাংলার মানুষ কেমন অকৃতজ্ঞ জাতি। তবে এক্ষেত্রে সংখ্যাটা হয়তোবা খুবই কম। আর যার নাম আছে তার বদনাম অকৃতজ্ঞ ব্যক্তি করবেই, আর পিছে লোকে তো কিছু বলবেই। আর যারা অন্যের সমালোচনা করবে তারাও সবসময় পিছনে থাকবে, তারা কখনো সামনে যেতে পারবে না। আর দিন শেষে সস্তা মন্তব্য কখনো কারো গন্তব্য ঠেকাতে পারে না। এখন হাসনাত ভাইয়ের এলাকা প্লাস বাড়ির র্যান্ডম কিছু লোকজন থেকে শুনবো খুবই সংক্ষেপে হাসনাত ভাইয়ের সম্পর্কে। আর চাইলে আপনি ভিডিওর বাকি অংশটুকু স্কিপও করতে পারেন, কারণ বাকি অংশটুকু ভিডিওতে সেকেন্ড পার্টের মতো ব্যবহার করা হয়েছে। হাসনাত ভাই পুয়ে থাকতে এনে ছেড়ে তখন ছোট আসলে যে তখন যে বাড়ি বাড়িতে পুয়ে থাকতে বাড়ি বাড়ি দেবিতে থেকে দেবিদ্বার যে রিয়াজউদ্দিন পাইলট ছিল, পুয়ে থাকতে। হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের চিনেন না? আপনি তাইলে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের কি হন? চাচা হন? আপন চাচা? দাদা দাদা হন? দাদা আমরা আশা করি ও বুঝি। আপন একজন লোক, আমি দুই বাড়া আগের থেকে হেরা বংশধর লোক, হের বাপের করে একজন। হাসনাত আব্দুল্লাহ ভাই কি আর বাইতে? না না একই স্বাস্থ্য যত ভাই হেরা না থাকলে এতক্ষণে বিএনপি তারা মোবাইল তখনই তো হেরা যা করে চাঁদাবাজি করে। হ্যাঁ, এরপরে আরেকটা হইতেছে এটা নবীপুর থেকে করে মার্কেট আপনাদের দিকে একটা রাস্তা ধরা গেছে, ধরা গেছে। উন্নত তো আপনার ইয়া নাই, সীমা নাই। আপনি যখনই স্মরণ করিবেন তখনই তাকে পাবেন। নাজনিনার গ্রাম না কোন দেশ না কোন গোপালগঞ্জ দেখছেন নি? হ্যাঁ, অগ্নিজোড়া বক্তব্য না আপনার এখানে, এটা ফাটা কৃষ্ণের মতন হয়েছে। জামাত ইসলাম তো আছে ভেরি গুড, নাম্বার 1 সবাই হিসাবত। আমার গ্রামের মানুষ নাই দেয়। আওয়ামী লীগ বিএনপিও কোনো যোগ রয়েছেন আমাদের। হাসান আব্দুল্লাহ বাপ দাদা হইতে সবই আমরা এর দাদার ইলেকশন করছি। আব্দুল মেম্বার খুব ভালো মানুষ আছে। এর দাদার
আমি 6 দিন চা বানাই খাওয়াইছি এর দাদা আমরা গ্রামে একতা গ্রাম এটা রাস্তাটা তো আজকে 70 বছর আগের অনের কথা হওয়ার কথা ছিল এখন পর্যন্ত আওয়ামী লীগের দলে 3বার টাকা উঠে খেয়ে লিছে বলে আমরা শুনছি আর কি, আর আমরা তো খাতাপত্র চাইছি না। না 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 এখন তো এবারে আল্লাহ দিছে আমরা এখন আইছে, এখন তো আমরা রাস্তাটা হইতে আছে এখন আলহামদুলিল্লাহ। পর্যন্ত- খুব ভালো মানুষ, এর দাদাও ভালো মানুষ, এর বাপটিও ভালো। এর দাদা যদি মানুষের টাকা মারতো কোটি কোটি টাকা মারতো লইলে ভাটবে